আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলি, দেখেন আমাদের একটা মসজিদ, এখানে মুয়াজ্জিন নাই। মুয়াজ্জিন নাই বলে দেখেন অবস্থা কি, দেখেন একটা মুয়াজ্জিন না দেখলে একটা মসজিদের কি অবস্থা হতে পারে আপনারা দেখেন। আর আমরা চাই যে আমাদের মতো যারা ইয়ং আছে, মনে করতে কিছু না হলেও মসজিদে একবার যান, মানে একটু মসজিদে আশেপাশে খেয়াল করবেন। দেখেন এই অবস্থাটা আমাদের পুরো মসজিদটাই এরকম অবস্থা। আমার এই ভিডিও থেকে যেটা আর্নিং হবে আমি এই মসজিদের উপলক্ষে দিয়ে দেবো। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আপনারা যারা আমাদের মতো ইয়ং গোলাপন আছে, আসলে কোনো ইমাম সাহেবের এগুলো কাজ না, এগুলো কাজ হচ্ছে খাদেমের, ওদের মুয়াজ্জিন এবং এই পরিষ্কার করার জন্য। কিন্তু আমাদের এই মসজিদে দেখেন এত সুন্দর একটা মসজিদ, কিন্তু আমাদের কোনো খাদেম নাই, দেখেন কোনো খাদেম নাই। এগুলো কোনো মসজিদের ইমামের কাজ না, কিন্তু আমরা আসলে এই খাদেম রাখার যোগ্যতা আমরা রাখি না। কেন রাখি না? যে আমরা সেরকম আমাদের গ্রামের লোক সেরকম স্টেবল না। তারপরে বলি যে আমাদের মধ্যে যারা ইয়ং পোলাপান আছেন তারা যেন একটু কষ্ট করে আমাদের মধ্যে এরকম এসে প্রতিটা যে মসজিদে হোক না কেন, যার যে মসজিদটাই হোক না কেন আপনাদের মসজিদ আপনারা নিজেরাই পরিষ্কার করার চেষ্টা করবেন। দেখেন কি পরিমাণ ময়লা, আপনি চিন্তা করতে পারবেন না। একটা মসজিদ যদি এতটুকু ময়লা থাকে তাহলে আমাদের মনটা কতটুকু পরিষ্কার করে। আমাদের মসজিদে যদি নিজেদের মসজিদ নিজেরা যদি পরিষ্কার করতে না পারি তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাবটা দেবো বলেন? আসলে আমরা শুধু মিক্সার জানতে পারি, কিন্তু আসলে কাজের বেলা আমরা কেউ করি না। তাই আপনাদেরকেই বলবো যে আপনাদের মসজিদ আপনারাই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন আমার এলাকা ভাই যারা আছেন, এবং এই ভিডিও থেকে যত আর্নিং হবে, মানে যতদিন পর্যন্ত আর্নিং হবে, আমি সম্পূর্ণ ওই আর্নিংটাই আমি মসজিদের কাজে ব্যয় করবো। তা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো দেখবেন, সুস্থ থাকবেন।